তুই আন্দা না গিরোজা রমজানের দিন আমার বউয়ের সাথে ধাক্কা খাস? আমি ইচ্ছে করে করিনি, এটার সাথে ধাক্কা খাওয়ার কারণে হয়েছে, আমাকে মাফ করে দেন। তোদের মতো লোকদেরকে আমার ভালো করে চিনা আছে, যা এখান থেকে। একদম ঠিক কাজ করছো, আমার বদলে ওকে থাপ্পড়টা দিয়ে দিছো। ইমাম সাহেব দাঁড়ান, এই নিন, রমজান উপলক্ষে আমাদের বাসা থেকে সবাইকে 1 মাসের বাজার করে দিচ্ছে। শুক্রিয়া ভাই। আল্লাহর কি হুকুম, কখনো কেউ থাপ্পড় দেয়, আবার কেউ 1 মাসের ইফতার দেয়। আর আপনার কি হয়েছে? আর আপনার কি হলো? আর আপনার কি হয়েছে? কথা বলেন, কথা বলেন। আর আপনি চোখটা খুলেন, চোখটা খুলেন। আপনাদের সাথে অনেক খারাপ হয়েছে। আমি একটা জিনিস বুঝতেছি না, উনি মারা গেল কিভাবে? তাহলে শুনেন, একটু আগে একটু হুজুরের সাথে দেখা হয়েছে, ওনার সাথে আমার ধাক্কা লেগেছিল, আর এ নিয়ে হুজুরকে একটা থাপ্পড় মারছে। আমার মনে হয় হুজুর ওনাকে বদলা দিছে, তাই ইনি মারা গেছে। হ্যাঁ, চলো আমরা ইমাম সাহেবের কাছে যাই, হয়তো উনি এনাকে মাফ করে দিতে পারে। এই ইমাম সাহেব দাঁড়ান, ওই লোকটা আপনাকে একটা থাপ্পড় দিচ্ছে, আর আপনি যে বদুয়া দিচ্ছেন, লোকটা দুনিয়া থেকে চলে গেছে। দয়া করে আপনি ওনাকে মাফ করে দেন। আমি ওকে কোনো বদদুয়া দিই নাই, ও ওর বুকে ভালোবাসতো তাই আমাকে থাপ্পড় মারছে। আমার আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, এই কারণে ওর উপর বদলা নিছে। আমি রোজা রেখে আল্লাহর কসম কেটে বলতেছি, আমি ওকে কোনো বদদুয়া দিই নাই। আমি আমার সব কষ্ট আল্লাহর উপর ছেড়ে দিছি, আল্লাহ তার কর্মের হিসাব নিছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করুন। আর এরকম ইসলামিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।